নমস্কার বন্ধুরা, গ্রিনফ্লাই গার্ডেন্স ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরেছি বাড়িতে কিভাবে আঙুর গাছের শাখা থেকে চারা তৈরি করা হয়। এই ভিডিওটিতে আঙুর গাছের চারা তৈরির সম্পূর্ণ পদ্ধতি আপডেট সহকারে দেখিয়েছি। তাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, প্রথমে কিছু আঙুর গাছের শাখাকে কেটে নিয়েছি। আমি প্রতিটি শাখাতে কমপক্ষে 3টি চোখ রেখেছি। 2টো বা 3টি চোখ রাখলেই যথেষ্ট, তবে এর বেশি রাখার কোনো প্রয়োজন নেই। এরপর এই শাখাগুলোকে আমি প্রথমে 2 ঘন্টা ছত্রাকনাশকের জলে ভিজিয়ে শোধন করে নেব। আঙুর গাছ গ্রোথ করার ক্ষেত্রে এই পর্যায়টি খুবই প্রয়োজনীয়, কারণ আঙুর গাছের ছত্রাকজনিত সমস্যার ব্যাপারটি ভীষণ। এই কারণে চারা হতে অনেক সময় লাগে এবং বেশিরভাগ শাখা থেকেই চারা তৈরি হয় না। দেখুন, 2 ঘন্টা পরে এখন শাখাগুলোকে জার্মিনেশন করতে বসাবো। এভাবে বসালে তাও অনেক শাখাই জার্মিনেশন হবে। এখন প্রতিটি শাখার ওপরের দিকে আমি ফাঙ্গিসাইডের পেস্ট লাগিয়ে দিচ্ছি, যার কারণে ফাঙ্গাসজনিত সমস্যা ও ডাইব্যাক হবে না এবং অধিকাংশ শাখাই জার্মিনেশন হবে। দেখুন, আমি সমগ্র ডালগুলোকে ফাঙ্গিসাইডের পেস্ট লাগিয়ে দিয়েছি। এখন এই ডালটিকে দ্রুত ও সফল চারাগাছে পরিণত করতে ব্যবহার করব রুটিং হরমোন। রুটিং হরমোন হিসেবে অ্যালোভেরা জেল ব্যবহার করা যায়, তবে কাটিং এইড রুটিং হরমোনের মতো বিকল্প আঙুর গাছের ডাল থেকে চারা তৈরি করতে আর অন্য কিছু নেই। অর্থাৎ কাটিং এইড রুটিং হরমোনটি ব্যবহার করা সবচেয়ে ভালো, অন্ততপক্ষে আঙুর গাছের চারা তৈরি করতে। আমি একে একে সমগ্র ডালগুলোতে কাটিং এইড রুটিং হরমোনটি মাখিয়ে নিয়েছি। এরপর ডালগুলোকে জার্মিনেশন করতে একটি খুব সুন্দর পটিং মিডিয়া ব্যবহার করছি। এখানে আছে 60% মাটি, 30% কম্পোস্ট এবং এরই সাথে আছে 10% কোকোপিট। এরপর আমি এই গ্লাসে করে ডালগুলোকে গ্রো করব, তবে তার জন্য অবশ্যই গ্লাসের নিচে একটি ছিদ্র করে নিতে হবে এবং বেশ কয়েকটি ডাল আমি এই প্লাস্টিকেও গ্রো করব। আমি একে একে পাত্রগুলোতে মাটি দিয়ে চেপে চেপে ভরে নিচ্ছি। দেখুন, সমগ্র পাত্রগুলোতে মাটি ভরে নিয়েছি। এখন এখানে ডালগুলো বসাবো। এর জন্য একটি কাঠির সাহায্যে এভাবে মাটিটা ফাঁকা করে এরপর ডালগুলোকে বসাতে হবে, অন্যথায় নিচে দেওয়া রুটিং হরমোনটি মুছে যাবে। সমগ্র ডাল বসানোর পর এখন আমি কাটিংগুলো যে ফাঙ্গিসাইডের জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা ব্যবহার করছি। অর্থাৎ কাটিং বসানোর পর পর্যাপ্ত জল ব্যবহার করতে হবে। এখন এই কাটিংগুলোকে একটি হালকা ছায়াযুক্ত স্থানে রেখে তার উপর প্লাস্টিক দিয়ে ঢেকে দিতে হবে। সূর্যের আলো সরাসরি পড়লে সমগ্র ডালগুলোই শুকিয়ে যাবে। এভাবে রেখে দেওয়ার পর ৪৫ দিন পর আপডেট দেখুন। ডালগুলো থেকে চারা বের হয়েছে আর নিচে প্রচুর শেকড় হয়েছে। প্রতিটি গ্লাসের ভেতরে দেখুন কতটা পরিমাণ শেকড় হয়েছে। তবে এখনও কিছু কিছু ডাল গ্রো হয়নি, কিন্তু তাদেরও শেকড় হয়েছে। অর্থাৎ আঙুর গাছের আগে শেকড় হয়, পরে ডাল গ্রোথ হয়। এখন আমি সমগ্র ডালগুলোতে জল দিয়ে দিচ্ছি। মাটিটা শুকোলেই জল দিতে হবে, মাটিটা শক্ত করা যাবে না। এভাবে রেখে দিয়েছি বেশ কিছুদিন। এরপর আপডেট নিয়ে এসেছি আবারও 30 দিন পর। চারাগুলো দেখুন অনেকটা বৃদ্ধি পেয়েছে, তবে ফাইনালি বেশ কিছু চারা মিস হয়েছে।
আঙুর গাছের ডাল থেকে চারা তৈরি করতে অধিকাংশ চারাই মিস যায়, তবে যে চারাগুলো থাকে তা খুব স্বাস্থ্যবান ও নিরোগী হয়। বন্ধুরা, এভাবে আপনারাও খুব সহজেই বাড়িতে আঙুর গাছের ডাল থেকে চারা তৈরি করতে পারবেন। আঙুর গাছ সম্পর্কিত কোনোরূপ বিষয় জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।